নমস্কার, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছি কারি পাতার পকোড়া। আর এই পকোড়াটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খেতে পারেন। কারি পাতার পকোড়া খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে বেশ কিছু কারি পাতা নিয়ে নিয়েছি, আর এইভাবে হাত দিয়ে ডাঁটা থেকে পাতাগুলো আমি আলাদা করে নিলাম। এখন আমি একটা ছুরির সাহায্যে কারি পাতাগুলোকে দেখুন এইভাবে ছোট ছোট করে শাকের মতো কেটে নিচ্ছি। আপনারা চাইলে বটিতেও এগুলো ছোট ছোট করে কেটে নিতে পারেন। দেখুন আমি সব কারি পাতাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিলাম। সব কারি পাতাগুলো আমার কাটা হয়ে গেছে। দেখুন, এখন আমি এইরকম একটা বাটি নিয়েছি, আর তাতে সব কারি পাতাগুলো আমি এখন ঢেলে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি আমি 3টে বড় সাইজের পেঁয়াজ, এইভাবে কুচি করে নিয়েছি, সেটাও আমি কারি পাতার সঙ্গে মিশিয়ে নেব। দেখুন আমি 3টে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি। এখন দিয়ে দেব হাফ চামচ কালো জিরে, হাফ চামচ স্বাদ মতো লবণ, খুবই সামান্য অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি বেসন। আমি 1 2 3 4 5 চামচ বেসন আমি দিয়েছি। এখন আমি শুকনো বেসন, কারি পাতা আর পেঁয়াজটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে দেখুন মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প করে জল দিয়ে আমি সবকিছুকে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। খুব বেশি একসঙ্গে জল দেবেন না। এখন সবশেষে দিয়ে দিলাম আমি হাফ চামচেরও কম খাবার সোডা। সেটা দিয়ে এখন চামচ দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি হাতটা ধুয়ে ফেলেছি, তাই চামচ দিয়ে সবকিছুকে খুব ভালো করে আরো একবার আমি মিশিয়ে নিলাম। এখন গ্যাসে আমি একটা কড়াই গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি বেশ অনেকটাই সাদা তেল। তেল গরম হলে আমি কারি পাতার ব্যাটারটাকে এইভাবে চামচ দিয়ে অল্প অল্প করে কড়ার মধ্যে ছেড়ে দিয়েছি। এখন এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি এখন উল্টে দিচ্ছি অপর পিঠটা ভাজার জন্য। আরো 2 চামচ ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম কড়ার মধ্যে। দেখুন এইটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি অপর দুটো উল্টে দেব। এইভাবে কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে পকোড়াগুলোকে লাল করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা আপনারা লো টু মিডিয়ামে রাখবেন, না হলে হাই ফ্লেমে রাখলে পকোড়াগুলো ওপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন প্রথমে যে দুটো পকোড়া আমি ছেড়েছিলাম সেটা হয়ে গেছে, সেটা আমি তেল থেকে তুলে নিয়ে আরো 2 চামচ ব্যাটার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দেখুন এইভাবে একইভাবে সব পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। আমরা তো শুধু পেঁয়াজই খেয়েছি, কিন্তু কারি পাতার সঙ্গে এইভাবে পেঁয়াজ দিয়ে পকোড়া ভাজলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আর কারি পাতার যে একটা গন্ধ আছে আলাদা, সেটা তো খুবই সুন্দর লাগে। দেখুন সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।